আসসালামু আলাইকুম। টেস্ট ক্রিকেটের ২৫ বছর পূর্তি উপলক্ষে যখন আমরা ক্রিকেট ফেস্টের ডিজাইনটা করি তখন একটা জায়গা আমরা রেখেছিলাম যে পেসার হান্ট। এটা আসলে পেসার হান্টের চাইতে আমাদের লক্ষ্যের জায়গাটা ছিল একদম ট্যালেন্ট, একদম পেস বোলার যারা হয়তো বা কোনো একাডেমিতে প্র্যাকটিস করে না, রেগুলার ক্রিকেট খেলে না, তাদের মধ্য থেকে আসলে আমরা কোনো পেস বোলার পাই কিনা, কারণ একদম ট্যালেন্টদেরকে নার্চার করলে সেটা অনেক বড় পর্যায়ে চলে যায়। আজকে হবিগঞ্জের একজন পেস বোলার যাকে আমরা পেয়েছি, কোথাও ক্রিকেট খেলে না, একেবারেই খেলার বাইরে, ১ বছর ধরে কোনো ক্রিকেটই খেলে না, ১৩৩ কিলোমিটার প্রতি ঘন্টায় বল করেছে। সিলেট বিভাগে উনি আজকে প্রথম স্থান অর্জন করেছেন, বা প্রথম দিকে যারা আছেন তাদের মধ্যে তিনি একজন। ১৩৩ কিলোমিটার প্রতি ঘন্টায় বোলিং করেছেন, একদম পেস বোলার, একদমই খেলাধুলা করেন না। আমি শুনলাম লুকিয়ে আপনি এসছেন আজকে আমাদের এই হান্টে। জি 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 লুকিয়ে আসতে হয়েছে কেন? ফিউচার নাই তো, প্লাস ফ্যামিলি মানে না, এমনি ইনজুরি আছিলাম, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড মধ্যবিত্ত তো, সব দিক দিয়ে ভবিষ্যৎ নাই, ভবিষ্যতের কথা চিন্তা করে আপনি কি করেন এমনিতে? আসলে আপনার এমনিতে পেশা পড়ালেখা কি? করা হয়, হ্যাঁ, পড়ালেখা, জাস্ট পড়ালেখা। শুধু পড়ালেখা? জি 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 আর আর কোনো কিছু না? জি না। এটার খোঁজ পাইছেন কিভাবে যে এখানে পেস বোলিং যে হান্ট আমার হবে? বড় ভাই একজন মনিদিন তারেক, ও কোচ দিছে যে এখানে একটা হান্ট হইব, যা তোর তো পেস ভালো। আমরা কিন্তু এটা আসলে খুব ফর্মাল কোনো হান্ট শেপে আসলে করি নাই। আমরা চেয়েছিলাম যে যদি যদি আমরা এরকম পেস বোলার পাই, যে হয়তোবা কোথাও খেলে না, যার হয়তোবা খেলার ওই রানিং জায়গাটা নাই, কিন্তু খুব বেশি এক্সপেকটেশনও ছিল না, কারণ এই ধরনের পেস বোলারটা হয়তো বা ১২০, ২২, ২৫ এর মধ্যে বোলিং করবে, কিন্তু এই পেস বোলারটাকে আমরা পেয়েছি ১৩২, ৩৩ কিলোমিটার প্রতি ঘন্টায় বোলিং করেছে। যখন বল করছিলেন রান আপের জায়গাটা মেবি একটু মনে হয় প্রবলেম ছিল কি, আরো বেশি করতে পারবেন মনে হয়? অবশ্যই ১৪০ তো আরামসে। ১৪০ আরামসে করতে আরামসে। পারবেন। আচ্ছা, জি, জি। কনফিডেন্সটা খুব ভালো। এই জায়গাটাই আসলে আমাদের উদ্দেশ্যের জায়গা ছিল, এবং অলরেডি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন যে এসএনএল অক্সিজেন গেম ডেভেলপমেন্টে যিনি সিলেক্টর হিসেবে আছেন, অলরেডি হি হ্যাজ টেকেন হিজ নাম্বার, এবং পরবর্তী সময় গেম ডেভেলপমেন্টের প্রক্রিয়ার সঙ্গে তাকে যুক্ত করার ব্যাপারে এটা আমাদের উদ্দেশ্যের জায়গা ছিল। সো আমরা পাওয়ার জেনারেশন, বিবিজয় শক্তি চুমুকে পাওয়ার চুমুকে অ্যাকশন। কি মনে হয়েছে এই উদ্যোগটা, যেটা আমরা এটা অবশ্যই গত ১৫ বছর আমি আমার লাইফে ফার্স্ট একটা হান্ট পাইছি। এর ভিতরে কোনো হান্ট দিতে পারছি না। একবার সিলাই স্ট্রাইকারসে ট্রায়াল দিয়েছিলাম, ৩৭ বল করছিলাম, এটা সেকেন্ড টাইম। অনেক ভালো উদ্যোগ, এখান থেকে পেস বলার উঠবো আশা করি। পেস বোলার উঠবে, এটা তো আমরা আসলে একটা ফেস্টিভ্যালের অংশ হিসেবে আমরা কাজটা করেছিলাম, বাট সেই জায়গা থেকে তাকে আমরা পেয়েছি, হবিগঞ্জের সন্তান। যদি অপরচুনিটি দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড, কি মনে হয় বাসার থেকে ক্রিকেট কন্টিনিউ করতে দিবে? ইনশাল্লাহ অবশ্যই দিবে, ফিউচার দেখলে তো অবশ্যই দিবে। আচ্ছা, এমনিতে কোথাও খেলছেন না জি, আপনি জি, এখন? না, কোনো কোনো লিগ বা কোনো জায়গাতে না? জি না। ওকে, আপনার আপনার নামটা কি? মোহাম্মদ রাকিব হোসেন। রাকিব হোসেন। রাকিব হোসেনের সাথে আমরা তখন কথা বলছিলাম যে আসলে অনেকগুলো সেগমেন্ট আমরা করেছি। প্যারেন্টাল কোচিং গাইডলাইন আমরা করছি, সেখানে বাবা মায়েরা এসে তারা কোচিং কোর্স করছে এবং বিসিবি সভাপতির সঙ্গে সরাসরি ইন্টারাকশন করছে। এর মাঝেই পেস বোলিং হান্টের একটা ব্যবস্থার জায়গা ছিল, এবং ওনাকে আমরা পেয়েছি। আলটিমেটলি দেখা যাক তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিস্টেমে যুক্ত করা যায় কি না। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য।